বাট কিছু দর্শক, সবাই না, আপনি যেটা বলছেন। একটি জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়ে কাজ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। জানা যায় প্রতিষ্ঠানটির জুয়ার অ্যাপের প্রচারণামূলক ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি, যেখানে বুবলীকে বলতে শোনা যায়, আমি বুবলী একজন শুভেচ্ছা দূত। তোমরা সবাই কি তৈরি আছো? অনলাইন স্পোর্টস এবং ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র একটি আঙ্গুলের ছোঁয়ায়। তাদের মনে হবে যে সব অ্যান্সারই আসলে অন্যরকম, কারণ তারা তাদের মতো। জুয়ার বিজ্ঞাপনের প্রচারণায় এর আগেও পরিমণি, নুসরাত ফারিহা, অপু বিশ্বাস, মাহিয়া মাহির মতো তারকাদেরও দেখা গেছে। তবে এবার তাদেরই দলে যেন নাম লিখালেন বুবলী। প্রথমবারের মতো কোনো জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন তিনি, যে কারণে ভক্তদের সমালোচনা শুনছেন এই নায়িকা। যেটা হয়েছে সেটা আমি আপনার। কেউ কেউ আক্ষেপ প্রকাশ করেছেন টাকার জন্য শেষমেশ বুবলীও অসৎ কর্মকাণ্ডের প্রচারণা করল। কারো কারো মন্তব্য, নিজ ভক্তদের জুয়াতেও উৎসাহিত করলেন অভিনেত্রী। যদিও বুবলী ভক্তদের মন্তব্যের বিপরীতে কোনো জবাব দেননি। তিনি আপাতত একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন কক্সবাজারে। এদিকে প্রেক্ষাগৃহে মুক্তির দ্বিতীয় সপ্তাহে ইউটিউবে দেখা যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমা। শনিবার সন্ধ্যায় ইউটিউবে দেখতে পাওয়া যায় শাকিবের এই ছবি। তবে ধারণা করা হচ্ছে কোনো প্রেক্ষাগৃহ থেকেই সিনেমাটি মোবাইলে ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার 15 নভেম্বর দেশের 84টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি। সেই সময় বাংলাদেশের বাইরে আরও 20টি দেশে একযোগে মুক্তি পায় দরদ। প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে সিনেমাটি ভালো ব্যবসা করলেও দ্বিতীয় সপ্তাহের শুরুতেই পাইরেসির শিকার হলো ছবিটি। এর আগে বহুবার পাইরেসি নিয়ে দর্শকদের সতর্ক করেও নিজের সিনেমার পাইরেসি বন্ধ করতে পারলেন না শাকিব খান। তবে এ বিষয়ে পরিচালক অনন্য মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। रूह निकले तेरी और मर जाए हम।